দোরগোড়ায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই বাংলায় এসে ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এই অবস্থাতে পূর্ব মেদিনীপুরে ফের উঠল গেরুয়া ঝড়। চণ্ডীপুরের এরাশাল সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি। লোকসভা নির্বাচনের আগেই চণ্ডীপুরে পদ্ম ফুলের সমারোহে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া ব্রিগেড। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের ভুরে ভুরে দুর্নীতি। সন্দেশখালীর ঘটনা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শাসক দলের কারনামা। এই আবহে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এরাশাল সমবায় সমিতিতে জয়লাভ করে বিজেপি। জয়লাভে বাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন বিজেপির। 104 বছর পুরনো সমবায় সমিতিতে 9টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি ও মাত্র 3টি আসনে তৃণমূল জয়লাভ করে। আবির খেলেই আগাম দোল উৎসবে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন, এই 104 বছরের সমবায় সমিতি, ঐতিহ্যবাহী এই সমবায় সমিতি কিন্তু যে ব্যাপ্তি হওয়ার কথা ছিল তাকে দুর্নীতির করাল পাশে তৃণমূলের সাহায্যে তারা কিন্তু সেই ব্যাপ্তি হতে দেয়নি। আজকের এই এলাকার সাধারণ মানুষ, কার্যকর্তারা একদম আন্তরিকভাবে যে প্রয়াস নিয়েছিল যে এই দুর্নীতিমুক্ত সমবায় রাষ্ট্রবাদী প্রার্থীদের জেতাবে, সেখানে আমরা জয়লাভ করেছি। লোকসভা নির্বাচনের আগেই সমবায় সমিতিতে জয়লাভে মনোবল বেড়েছে বিজেপির। লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্ঘটনার কবলে সুকান্ত মজুমদারের কনভয়, অল্পের জন্য রক্ষা পান বিজেপি রাজ্য সভাপতি। নদিয়ার ধুবুলিয়ার বনগ্রামে একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। ঠিক সেই সময় পথে ঘটে দুর্ঘটনা। গুরুতর আহত হন সুকান্ত মজুমদারের দেহরক্ষীও। যদিও বেশ কিছুক্ষণ পর টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। দুর্ঘটনার কবলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। চোট পেয়েছেন সুকান্ত মজুমদারের দেহরক্ষী। ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদিয়ার ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টের মাঠে, আর এখানে উপস্থিত আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানে আজ থেকেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন সুকান্ত মজুমদার। আমি একটুখানি সরাসরি সুকান্ত বাবুকে জানবো। বরাত জোরে বেঁচে গেছি, সত্যি কথা বলতে। কারণ যেভাবে রাস্তার মাঝখানে সাডেনলি একটা ব্যারিকেড এবং কোনো কারণ জানা সেই ব্যারিকেড, এবং সেখানে পুলিশ নেই। আমাদের 2-3 জন খুব বেশি আহত হয়, তার মধ্যে একজন খুব বেশি গুরুতর আহত, তাকে আমরা হসপিটালে নিয়ে গেছি। এই যে বারবার চক্রান্ত চলছে, এটা আমার মনে হয় রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে এই ধরনের দূরভিসন্ধি তৃণমূল কংগ্রেস করছে। রবিবার বিকেলে ধুবুলিয়া একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। শান্তিপুরে জাতীয় সড়কের ওপরে তার কনভয়ের সামনে চলে আসে একটি বাস থেকে পাশ কাটিয়ে এগোনোর চেষ্টা করে কনভয়ের প্রথম গাড়ি। সেই সময় পাশে থাকা ব্যারিকেডে ধাক্কা খায় সামনের গাড়িটি। এরপরে পেছনের প্রত্যেকটি গাড়ি পরপর পরস্পরকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর দেহরক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট বিশাল সিংহের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আদালতের নির্দেশ মেনেই সন্দেশখালীতে যান বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা। শুনলেন মা বোনেদের অভাব অভিযোগের কথা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের মধ্যে ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা হাইকোর্টের থেকে নির্দেশ পাওয়ার পর সেই নির্দেশের কপি হাতে নিয়ে এই মুহূর্তে সন্দেশখালীর পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালী যেতে বাধা পুলিশের। হামাখালীতে পুলিশের সঙ্গে বচসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। শেষ পর্যন্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্যকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। সন্দেশখালীর প্রতিবাদী মানুষের কণ্ঠরোধের জন্য 144 ধারা লাগাতার জারি করে রাখা হয়েছিল, এমন অভিযোগ বারংবার বিরোধীদের তরফ থেকে এসেছে। সন্দেশখালীর মাঝের পাড়া, নতুন পাড়া ও নস্কর পাড়ার রাস মন্দিরে যান ওই প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় মহিলাদের সঙ্গে কথাও বলেন তারা, শোনেন অভাব অভিযোগ। दुख भरी व्यथा है लोगों की, तभी तो पूरे देश में इनकी आवाज पहुंची है।
हम लोग पूरी कोशिश करेंगे दिल्ली जाकर इसके बारे में आवाज उठाने की और जो यथासंभव उनकी मदद करेंगे, चाहे वो कोर्ट में हो चाहे किसी भी तरह से हो, हम इनकी पूरी मदद करेंगे। অন্যদিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের কাছে অভাব অভিযোগের কথা জানান স্থানীয়রা। আমাদের সম্বন্ধে যা কেস করা হয়েছে, কেসটা যাতে তুলে নেওয়া হয়, পুরুষ মহিলা সবার জন্যই বললাম, কারো স্বামী আছে, কারো সন্তান আছে, মহিলারা নিজেরাও আছে, আমরা তার জন্য আমরা বলছি আমাদের কেসটা যাতে তুলে নেওয়া যায়, তার জন্য আমরা রিকোয়েস্ট করলাম। ঘর বাড়ি সব করেছে, টাকা পয়সা কোনো কিছু না, লেখাপড়া না, সবসময় গুন্ডা ঢুকিয়ে গুন্ডা বাহিনী নিয়ে মারধর করতে যেতেন আর অন্যায় অত্যাচার করতে, সবসময় বিভিন্ন টর্চারিংও করতো। সন্দেশখালী ও ন্যাজাট এলাকায় দুপুরের পর থেকে 37টি জায়গায় 144 ধারা উঠিয়ে নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। বাকি সন্দেশখালী ও ন্যাজাটের একটা অংশ অর্থাৎ 12টা জায়গায় 144 ধারা বর্তমানে জারি থাকবে। ভিডিও রজনীকান্ত বেরার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। গরু পাচার মামলায় এখনো তিহারে জল খাচ্ছেন বীরভূমের একসময় দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্টর গ্রেফতারির পর থেকেই তার পাশে থাকার বার্তা বারবার দিয়ে এসেছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এবার আরো একবার এগিয়ে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে তাকে বাঘের সঙ্গে তুলনা করলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে আর ঠিক তখনই কেষ্টর জন্য কি কষ্ট বাড়ছে রাজ্যের শাসক দলের? ভোটের বাদ্যি বাজলো বলে আর সেই কারণেই কি অনুব্রত মণ্ডলকে বেশি করে মনে পড়ছে তৃণমূলের? পাড়ুইয়ের জনসভায় অনুব্রত মণ্ডলকে ফের একবার বীরভূমের বাঘ বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, বীরভূমের নেতা কেষ্ট মণ্ডল নেই, বিজেপি রাজনৈতিক কারণে জেলে ঢুকিয়েছে, বীরভূমের একটা বাঘকে আটকে রেখে কোনো লাভ হবে না বলেও মন্তব্য ফিরহাদের। যে বাঘকে খাঁচায় ঢুকিয়ে দিলাম, ফাঁকা হয়ে গেছে, এবার আমরা সব শিয়ালরা চারিদিকে এসে হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করব। আরে কটা বাঘকে আটকে রাখবে? বীরভূমে তুমি একটা বাঘকে আটকে রেখেছো, এতগুলো বাঘ তৈরি হয়ে গেছে। বঙ্গ সফরে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর করা ভুয়ো জব কার্ড প্রসঙ্গে ফিরহাদ বলেন, তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, তার জন্য সকলে কেন শাস্তি পাবে? জব কার্ড ভুয়ো বলছে, জব কার্ড ভুয়ো। আমি বললাম জব কার্ড ভুয়ো থাকলে তোমার সিবিআই কে বলো যেগুলো ভুয়ো আছে বার করতে, কিন্তু সব মানুষকে তুমি তার জন্য সাজা দিতে পারো না। পাড়ুইয়ের জনসভায় মন্ত্রী ফিরহাদের বক্তব্য থেকে স্পষ্ট, লোকসভার ভোট বৈতরণী পার হতে অনুব্রতকেই সামনের সারিতে রাখছে শাসক দল। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।